হ্যালো ভিউয়ার্স, রসায়ন তৃতীয় অধ্যায়ের আরো দুইটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এখানে কোন মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এবং আইসোটোপের শতকরা পরিমাণ, এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ রসায়ন তৃতীয় অধ্যায়ের। তো আমি বোর্ডে দুইটা প্রশ্ন তোমাদের জন্য তুলে রেখেছি। একটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2021, যেখানে গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় কিভাবে করতে হয় সেটা দেখাবো, এবং আরেকটা দিনাজপুর বোর্ড 21, যেখানে আইসোটোপের শতকরা পরিমাণ কিভাবে বের করতে হয় এটা দেখাবো। তো সবাই পাশে থাকো। প্রথমে চট্টগ্রাম বোর্ড 2021, এটার উদ্দীপকে তোমার এই যে ওয়াই মোলের শতকরা পরিমাণ 95% দেওয়া আছে, আবার ওয়াই 33 শতকরা পরিমাণ 0.75% দেওয়া আছে, এবং ওয়াই 34 4.25% দেওয়া আছে। এগুলো হচ্ছে আইসোটোপ, অর্থাৎ আইসোটোপ হচ্ছে যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। এরকম অনেক মৌল আছে যেমন যাদের আইসোটোপ ভর সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন কিন্তু প্রোটন সংখ্যা একই। যেমন হাইড্রোজেনের 7টা আইসোটোপ আছে, তারপরে কপারের আইসোটোপ আছে, কার্বনের আইসোটোপ আছে, এরকম। তো ওয়াই হচ্ছে একটা অজানা, মানে প্রচলিত অর্থে ব্যবহৃত হয়েছে, এখানে প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে। সুতরাং ওয়াই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলছে আমাকে। তুমি প্রথমে দেওয়া আছে লিখবা, যেটা যত পার্সেন্ট দেওয়া আছে এটা লিখবা। লিখার পরে তুমি লিখবে যে ওয়াই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু, নিয়মটা হচ্ছে তোমার যে আইসোটোপের ভর সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটা, আর শতকরা পরিমাণ যেটা দেওয়া থাকবে সেটা, এই দুইটাকে একত্রে গুণ করবে। অর্থাৎ প্রথমটা হচ্ছে 32 গুণ 95, 32 গুণ 95, এরপর একটা ব্র্যাকেট দিবা, মাঝখানে আবার যোগ চিহ্ন দিবা, এরপরে 33 গুণ 0.75, 33 গুণ 0.75 ব্র্যাকেট, আবার প্লাস 34 গুণ 4.25, 4.25, এই, আর নিচে হবে টোটাল 100 দ্বারা ভাগ দিবে। এরপর দেখো ক্যালকুলেটর করে দিলে তোমার আনসার শেষ। আমি একটু খন্ড করে করি। 32 গুণ 95, 32 গুণ 95, হ্যাঁ এটা আসছে 3040। তুমি ইচ্ছা করলে একত্র করে দিতে পারো, 3040 যোগ 33 গুণ 0.75, 24.75, 24.75 প্লাস 34 গুণ 4.25, 144.5, 144.5 ভাগ 100। এখন তুমি ওই তিনটা যোগ করো, যোগ 24 হ্যাঁ, তিনটা যোগ করার পরে আমার আসছে 3209.25, 3209.25 ভাগ 100। এবার ভাগ 100 দাও, তাহলে আমার আছে 32.0925, অর্থাৎ 32.09 দিলেও হবে, বা 25 পুরোটা লিখে দাও। তার মানে ওয়াই মোলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32.0925। এই হচ্ছে আমাদের প্রথম অংশের সমাধান। এবার আসো দ্বিতীয় অংশটা, খুবই গুরুত্বপূর্ণ। দিনাজপুর বোর্ড 2021 থেকে আমি উদ্দীপকটা নিয়েছি। এখানে লেখা আছে যে কপারের দুইটি আইসোটোপ, কপার 63 এবং কপার 65, এবং আপেক্ষিক পারমাণবিক ভর 63.5। সুতরাং আমার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আইসোটোপ দ্বয় বলতে এখানে দুইটা আইসোটোপের কথা বলা হয়েছে, যে আইসোটোপ দ্বয়ের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো, আমি প্রথমে ধরে নিই, যে ধরি বা মনে করি, ধরি কপার 63 যেটা আছে প্রথমটা, যে কপার 63 এর শতকরা পরিমাণ, এর শতকরা পরিমাণ x%, মানে অজানা একটা চলক ধরে নিবা x%। তো একটা যদি x হয়, দেখো শতকরার 100-র ভিতরে একটা যদি x হয়, তাহলে আরেকটা কি হবে, 100 থেকে x বিয়োগ, অর্থাৎ কপার 65 এর শতকরা পরিমাণ 100 বিয়োগ x%। এই দুইটা আমি ধরে নিলাম, এবং আরেকটা মান আমার উপর দেওয়া আছে আপেক্ষিক পারমাণবিক ভর 63.5, সেটা তো দেয়াই আছে প্রশ্নে। এবার আমরা শুরু করি। একইভাবে তুমি লিখো যে সুতরাং কপারের আপেক্ষিক আপেক্ষিক পারমাণবিক ভর
পারমাণবিক ভর ইকুয়াল টু দাগ দাও। দেখো আগের মতোই এখানে দেখো আইসোটোপের শতকরা পরিমাণ আছে x% আর ভর সংখ্যা আছে 63। তাহলে আমি 63 গুণ x দিব, মাঝখানে প্লাস চিহ্ন, আবার 65 গুণ 100 মাইনাস x, 100 মাইনাস x, এখানে কিছু নাই মানে গুণ আছে, আমি এই জন্য লিখলাম না। ভাগ হবে কত? 100। এবার বা লিখো, বা লিখে কপারের আপেক্ষিক পারমাণবিক ভর 63.5 এটা দেওয়া আছে, 63.5 ইকুয়াল টু, ডান পাশে তুমি সমাধান করো, 63 আর x এ গুণ করলে 63x প্লাস 65 আর 100 গুণ করলে 6500 প্লাসে মাইনাসে মাইনাস 65 আর x এ গুণ করলে 65x আর নিচে 100। এখানে দেখো 65 দুইটার সাথে গুণ করতে হবে, প্রথমে 65 কে 100 দিয়ে গুণ করলে এটা আসবে, মাঝখানে মাইনাস, আবার 65 দিয়ে x কে গুণ করলে এটা আসবে। এবার তুমি আর আর গুণ করো, অর্থাৎ এই, আচ্ছা আরেকটা লাইন আমি করে নিই তাহলে আরেকটু সহজ হবে। এটা হচ্ছে 63x মাইনাস 65x, যেহেতু 65 বড় আর এর 63 আগে প্লাস আছে তার মানে বিয়োগ করতে হবে, 65 থেকে 63 গেলে 2 থাকবে অর্থাৎ মাইনাস 2x, আর উপরে থাকবে প্লাস 65, অর্থাৎ এখানে মাইনাস 2x, যেহেতু 65 বড় এর জন্য মাইনাস, খেয়াল করো, প্লাস 6500 নিচে 100। এবার তুমি আর গুণ করো, আর গুণ মানে আমরা বলি কোনাকুনি গুণ, তো এটা নিচে মনে মনে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে আমি এটাই পাবো, মাইনাস 2x প্লাস 6500, আর 100 দিয়ে এটাকে গুণ করলে তুমি পাবে 6350। বা এবার দেখো মাইনাস 2x এখানে রেখে দাও, ইকুয়াল টু ওখানে 6350, আর এই 6500 এখানে প্লাস আছে, সমান সমান ওর পাশে গেলে মাইনাস হবে 6500। এবার তুমি বিয়োগ করো, মাইনাস 2x ইকুয়াল টু 6350 আর 6500, তাহলে তুমি পাবে মাইনাস 150। কেন মাইনাস? কারণ এবার দেখো 6500 বড়। এবার উভয় পক্ষ থেকে মাইনাস 1 দ্বারা গুণ করলে আমরা পাবো 2x ইকুয়াল টু 150, বা x ইকুয়াল টু, আমি এই পাশে করি দেখো, বা x ইকুয়াল টু 2 x এর সাথে গুণ আকার আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে x ইকুয়াল টু 150 ভাগ 2, বা x ইকুয়াল টু 150 কে 2 দিয়ে ভাগ দিলে তুমি পাবে 75%, 75। তার মানে আমি x এর মান কত পেলাম? 75। যেহেতু আমি x এর মান 75 পেয়েছি, তার মানে কপার 63 এর শতকরা পরিমাণ 75%। সুতরাং তুমি লিখতে পারো, সুতরাং কপার 63 এর শতকরা পরিমাণ সমান 75%, এবং কপার 65 এর শতকরা পরিমাণ, তাহলে কপার 65 ছিল কত? 100 মাইনাস x, অর্থাৎ 100 থেকে এখন x এর মানটা বিয়োগ করবো, তাহলে 100 মাইনাস 75, অর্থাৎ এটা আসবে 25%। এই হচ্ছে আমাদের আইসোটোপের শতকরা পরিমাণ। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই দুইটা ম্যাথ দেখার পরে তোমরা এই অধ্যায়ের সকল সমস্যা সমাধান করতে পারবে। আরেকটা ম্যাথ এখানে থাকে যে যে কোনো দুইটার মান দেওয়া থাকে, আরেকটা তোমাকে বের করে নিতে হয়, তখন তুমি দুইটাকে যোগ করে 100 থেকে বিয়োগ করে বাকি মানটা বের করবে। যদি না পারো কমেন্ট বক্সে সবাই আমাকে জানাও, আমি ইনশাল্লাহ আবার সামনে হাজির হবো।